বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি। আপনারা সবাই ভালো আছেন তো? দেখুন বন্ধুরা, আমি শালগম নিয়ে এসেছি। আজকে শালগম দিয়ে একটা রান্না বানাবো। চলুন বন্ধুরা, রান্নাঘরে যাওয়া যাক, রান্না শুরু করি। বন্ধুরা, আমি রান্নাঘরে চলে এসেছি। এবার আমি শালগমটাকে কেটে নেবো। এই যে দেখুন বন্ধুরা, এইভাবে আমি শালগমটাকে কেটে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা। কাটা হয়ে গেলে আমি ফিরে আসছি। কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার আমি উনুনটা ধরিয়ে নেবো। হয়ে গেছে, আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, আমি জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে দিচ্ছি। এবারে শালগমগুলোকে দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হয়ে গেলে এবার আমি ঢাকাটা খুলে নিচ্ছি। আমি সোয়াবিনটা দিয়ে দিচ্ছি, নাড়িয়ে নিচ্ছি। সিদ্ধ হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কড়া গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এবার আদা বাটা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটাকে কষাচ্ছি। আমার পরিমাণ মতন একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। মশলার সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সামান্য একটু নুন দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে মশলার সঙ্গে আমি ওলকপি আর সয়াবিন দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা, প্রথম থেকে লাস্ট পর্যন্ত আমার রান্নাটা কেমন হচ্ছে। এবার আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার আমার কষানো হয়ে গেছে, পরিমাণ মতন জলটা দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। পরিমাণ মতন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিচ্ছি। এইভাবে শালগম দিয়ে, সোয়াবিন দিয়ে, আলু দিয়ে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে লাইক করবেন, শেয়ার করবেন, মেসেজে লিখে জানাবেন, সাবস্ক্রাইব করবেন। আমি আবার কালকে ফিরে আসবো। কুন্ডি বাজিয়ে দেবেন, আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। এগুলো রুটিতেও খেতে পারেন, খুব ভালো লাগবে। রঙটা দেখুন, দারুণ হয়েছে, গন্ধটা দারুণ বেরিয়েছে।